হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আমরা আজকে রাশিবিজ্ঞানের সেকেন্ড ক্লাস অর্থাৎ মধ্যমা নিয়ে আমরা আলোচনা করব। তো অলরেডি তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডির এক্সাম শুরু হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে রাশিবিজ্ঞান থেকে কিন্তু একটা বা দুটো কোশ্চেন কিন্তু প্রত্যেকটা শিফটেই এসছে। তার মধ্যে মধ্যমার কোশ্চেন তো কমন আসছেই আসছে। চলো দেখা যাক রাশিবিজ্ঞানের মধ্যমা থেকে কি টাইপের প্যাটার্নের কোশ্চেন আসে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো গিয়ে তোমাদের যে রেলের গ্রুপ ডির পরীক্ষা হয় সেগুলোর মধ্যে কিন্তু প্যাটার্ন প্রত্যেকটা শিফটেই কিন্তু সেমই হয়। তার মানে তোমাদের ধরো ফার্স্ট শিফটের যা কোশ্চেন এসছে সেকেন্ড শিফটের মধ্যে শুধু ডেটাগুলো চেঞ্জ হবে, প্যাটার্ন সেমই থাকবে। ওকে, তো অবশ্যই আজকের ক্লাসটা করো। যাদের সামনে এক্সাম আছে তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে এটা। চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন। বলেছে কি ৯, ৬, ৮, ১১, ১৬, ২২ এই ডেটার মধ্যমা নির্ণয় করো। এখন মধ্যমা যখন এরকম তোমাকে বের করতে বলবে তখন আগে এই ডেটাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবে। ওকে, তো দেখো সব থেকে ছোটকে এখানে ৬, তারপর ৯, আচ্ছা এখানে ৬ এর পর আছে ৮, ৮টাকে লিখো ৮, ৯, ১১, ১৬, তারপর ২২। দেখো তাহলে এখানে কটা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে মাঝখানে কে বা কারা আছে? দুজন আছে, ৯ আর ১১। এদেরকে যোগ করো। ৯ আর ১১ যোগ করলে কত হয়? ২০। ২০-র অর্ধেক করো, ২ দিয়ে ভাগ করবে। তাহলে উত্তর হবে ১০। তাহলে মধ্যমা কত হবে? ১০। এমনিতেও তুমি দেখো ৯ আর ১১-র মাঝখানে কি আছে? ১০ আছে। তাহলে মধ্যমা কি হবে? ১০ই হবে। এভাবেও বের করতে পারো। চলো দেখি আরো কিছু কোশ্চেন আছে এরকম টাইপের। কোশ্চেন নাম্বার ২। এখানেও দেখো অনেকগুলো ডেটা আছে। সবগুলো ডেটাকে তুমি একদম ছোট থেকে বড় আগে সাজাও। সবার ফার্স্টে কে আছে? সবথেকে ছোট ২, তারপর ৩ আছে, ৪ আছে। আচ্ছা এখানে ২ দেখো দুটো আছে, তাহলে দুটো ২ লেখো। ৩ আছে, ৪ আছে, তারপর ৫ আছে দেখছি ৩টে ৫ আছে। বেশ। তারপর ৬ আছে? না, ৬ নেই। ৭ আছে, ৮ও আছে। তারপর ৮ আছে দুটো, ৮ আছে। ৯ও আছে। তারপর ১০ নেই, ১১ আছে। চলো দেখি কতগুলো সংখ্যা আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। ১২টা আছে কিনা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। বেশ। এখন ১২ যদি হয় ৫, ৫ করে দুদিক থেকে ব্যালেন্স করো। এদিকে ৫, এদিকেও ৫। তাহলে মাঝখানে কে আছে? এই দুটো ৫। এদেরকে যোগ করো। কত হবে? ১০, ২ দিয়ে ভাগ করো। তার মানে কত হবে? ৫। তাহলে মধ্যমা কত হবে? ৫ হবে। এভাবে বের করবে মধ্যমা। ওকে, তারপর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ৩। কোশ্চেন নাম্বার ৩ এ বলেছে কি? কোশ্চেন নাম্বার ৩ এ বলেছে ৪, ২৩, ১১, ৭, ৬, ৯ কে প্লাস ৫, ১৫, ২০, ১৬ প্রদত্ত ডেটার মধ্যমা বলেছে ১২। এবার মধ্যমা তোমাকে দিয়েছে। বলেছে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, ধরো এখানে কে এর মান যদি আমি সবথেকে ন্যূনতম অপশন যেটা আছে ৫ যদি বসাই, কে এর মান যদি এখানে ৫ বসাই, তাহলে এর মানটা কত হবে? গোটা মানটা হবে ১০। ওকে, তাহলে সেই অনুযায়ী আমি এদের আগে ছোট থেকে বড় আগে সাজাই। চলো, সব থেকে ছোট দেখতে পাচ্ছি ৪, ৪ কে লিখলাম। তারপর আছে কোনটা? তারপর আছে ৬, ৭, ৯। আচ্ছা, এখন এখন তোমার এখানে দেখো কে প্লাস ৫ ও হতে পারে, আবার ১১ও হতে পারে। তার মানে এরা দুজন কিন্তু একসাথেই থাকছে। এরা কি দুজন একসাথেই থাকছে কিনা বলো? এরা দুজন একসাথে থাকছে। আচ্ছা বেশ। এরপরে কারা হতে পারে? এরপরে হতে পারে ১৫, ১৬, তারপর ২০, ২৩ এরা হতে পারে। তো এদিকেও ৪ টে, এদিকেও ৪ টে। তাহলে এদেরকে আমি প্লাস করে দেই। কে প্লাস ৫ প্লাস ১১/২ সমান
মধ্যমা দিয়ে দিয়েছে কত 12, তাহলে কে প্লাস 16 সমান সমান 24 হবে, 12 দুগুণে 24, তাহলে কে এর মান কত হচ্ছে 24 মাইনাস 16, দ্যাট ইজ 8, অপশন ডি একদম সঠিক উত্তর। চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 4, এই প্যাটার্নের কোশ্চেনই কিন্তু তোমাদের আসবে, ওকে? তো ভালো করে দেখে নাও কি টাইপের কোশ্চেন আসছে। আমি এখানে প্রত্যেকটা প্যাটার্নের কোশ্চেনই নিয়েছি যা কিন্তু গত বছর এসছে, সো এবছরও কিন্তু তাই ট্রেন্ডিং ফলো করবে। দেখো এইখানেও কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে ওরা বলে দিয়েছে মধ্যমা 58 বা 58 বলে দিয়েছে, এবং বলেছে যদি প্রদত্ত রাশি তত্ত্বের 92কে 99 দিয়ে প্রতিস্থাপন করবে। আচ্ছা, তো 92 এর জায়গায় 99 লিখে দাও, আর 41 এর জায়গায় 43 লিখবে, 41 এর জায়গায় 43, 41 কোথায় আছে এখানে 43 লিখবে। করা হলে নতুন মধ্যমা কত হবে, নতুন মধ্যমা কত হবে? ঠিক আছে, এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? তাহলে এখানে সুবিধা হবে, এখানে মাঝখানে একটাই সংখ্যা হবে, তো সেটাই হবে আমার মধ্যমা। চলো 11 যেহেতু, তো তাহলে তোমার দুদিকে 5 5 করে ব্যালেন্স করো, তাহলে মাঝখানে যেটা হবে 6 নাম্বার সংখ্যাটাই হবে মধ্যমা। ওকে, চলো ছোট থেকে বড় সাজাই। এখানে সব থেকে ছোট এখানে দেখতে পাচ্ছি 33, 33কে লিখি, এরপর 35 আছে, তারপর আছে কি, তারপর আছে 43, 46, চারটে হয়ে গেছে, 6 নাম্বারটাই কিন্তু আমাদের মধ্যমা হবে, ভালো করে দেখবে। তারপর আছে 55, তারপর এই যে 5টা হয়ে গেছে, তার মানে 6 নাম্বারে আসছে কে 58, তার মানে 58ই হবে অ্যান্সার, 58ই হবে অ্যান্সার, ঠিক আছে? কারণ কি টোটাল 11টা আছে, তো তো এদিকে 5 করো, এদিকে 5 হবে, আর এদিকে একটা 1 নম্বর, এটাই হবে মধ্যমা। ওকে, কারণ 11র মধ্যে যেটা 6 নম্বরে হবে সেটাই হবে মধ্যমা। বেশ, তারপর কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে, এখানে তোমার ডেটাগুলোকে ওরা ক্রমবর্ধমান অনুযায়ী সাজিয়ে দিয়েছে, ওরা কিন্তু একদম ক্রমবর্ধমান অনুযায়ী সাজিয়ে দিয়েছে, তার মানে তোমাকে এখানে ছোট থেকে বড় কিছু করতে হবে না। ওকে, যেরকম আছে ওরকমই থাকো। এখন দেখো কতগুলো ডেটা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে জোর আছে, তাহলে মাঝখানে দুজন আসবে, মাঝখানে দুজন দেখো এরা আছে, এদিকে 4টা, এদিকে 4টা, তার মানে 4 4 এদিকে ব্যালেন্স হয়ে গেল। মাঝখানে দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, এটাই হবে আমার মধ্যমা, আর মধ্যমার মান কত দিয়েছে 64 দিয়েছে, তাহলে এদিকে কত হয় 2x + 4 সমান সমান 128, তাহলে 2x এর মান কত হচ্ছে 124, তাহলে x এর মান কত হবে 2 দিয়ে ভাগ করো এটাকে 62, অপশন ডি। ওকে, একদম সহজ অঙ্ক, মধ্যমার কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাও, একদম এইখান থেকে একটা কোশ্চেনও কিন্তু ছাড়বে না, একদম ইজি ইজি কোশ্চেন আসে। এরপর দেখো এই কোশ্চেনটাও একদম ইজি, দেখে মনে হচ্ছে অনেক ক্যালকুলেটিভ হবে, না একদম না, ভালো করে দেখবে, ঠিক আছে? যখন এরকম টাইপের বক্স টাইপের কোশ্চেন থাকবে, তোমাদের সবসময় মনে রাখতে হবে মধ্যমা হবে এখানে উপরের যে কলামটা আছে এর মধ্যে থেকে, এর মধ্যে থেকেই মধ্যমা হবে। এখন তোমাকে এখানে বলে দিয়েছে মধ্যমার মান কত 143 প্লাস এক্স, 143 প্লাস এক্স, এখানে এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো এখানে ক্রমযৌগিক পরিসংখ্যানটা বের করো, মানে কি এদেরকে যোগ করো, 3 + 4, এই যে 4 + 7 আছে, 7 + 18, এদেরকে যোগ করো, যোগ করে কত আসে বলো অ্যান্সারটা। চলো আমি যোগটা করেছি, আমি নিজেই যোগ করি, 4 + 7 + 18 + 11 + 6 + 5, এদিকে কত হচ্ছে 11, 11 আর 18 29, 40, 46,
46 5 51, যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25.5। এখন দেখো 25.5 কার মধ্যে আছে বা কোথায় আছে সেটাকে বের করার প্রসেস কি? এটার জন্য আমাকে এরকম ভাবে ক্রমযৌগিক পরিসংখ্যান বের করতে হবে। সেটা কি করে দেখো? ফার্স্টে এটা 4 আছে, 4 কে 4ই রাখো। 4 এর সাথে 7 কে যোগ করো, কত হয়? 11 হবে। 11 এর সাথে 18 কে যোগ করো, কত হবে? 29 হবে। 29 এর সাথে 11 যোগ করলে কত হবে? 40। 40 এর সাথে 6 যোগ করলে 46। 46 এর সাথে 5 যোগ করলে 51। এখন দেখো 25.5 এটা কোথায় আছে? এটা আছে এই 29 এর মধ্যে। এখানে আছে। তার মানে আমার এই যে কলামটা আছে এটা আমি ভালো করে মার্ক করছি। এই কলামটাই আমার মেইন কাজের কলাম। ওকে? এই কলামটা 145 থেকে 150। তার মানে যে মধ্যমার মানটা হবে সেটা 145 থেকে 150 মধ্যে হবে। মধ্যমার মানটা কত হবে? 145 থেকে 150 মধ্যে হবে। 150 কে মানে পার করা যাবে না। বুঝতে পারছো? 150 কে পার করবে না, কখনোই না। এখন দেখো x এর যে মানগুলো আছে অপশনসে ভালো করে দেখো। মানগুলোর মধ্যে সবথেকে 143 এর সাথে কত যোগ করতে পারবে ম্যাক্সিমাম? 143 এর সাথে ম্যাক্সিমাম তুমি 7 ই যোগ করতে পারবে। তাহলে এটা 150 হবে। 7 এর থেকে বেশি তো নিতে পারবে না তুমি। তাহলে 7 এর থেকে বেশি যেগুলো আছে সেগুলোকে কেটে দাও। এই দেখো 9 আছে, কেটে দাও। 8 আছে, কেটে দাও। এটাও 7 এর থেকে বেশি আছে, এটাও কেটে দাও। তাহলে অপশন একটাই আছে, ডি। এটাই হবে উত্তর। ওকে? কনসেপ্টটা মেইন হলো এটা আমাদের বোঝার। ওকে? নেক্সট 7 নাম্বার কোশ্চেন। এখানে তোমাকে মধ্যমার মানটা কিন্তু দেয়নি। মধ্যমানটা বার করতে হবে। ওকে? তো এই ধরনের কোশ্চেন একটু ক্যালকুলেটিভ হয় যখন মধ্যমার মানটা বের করতে হয় এবং বক্স দিয়ে দেয়। তো দেখো সেটা কি করে করতে হয় একটু শিখে নাও। এটাও বের করা সহজ, বাট একটু টাইম লাগবে, জাস্ট, আর কিছু না। তার মধ্যে এখানে x এর মানটা দেয়নি। এখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে এখানে দেখো। তো তার মধ্যে ওরা বলে দিয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যানের মোট কত হয়? 45 বলে দিয়েছে। তার মানে এদের সবাইকে যোগ করে উত্তর কত হবে? সবাইকে যোগ করলে উত্তর হবে 45। তাহলে x এর মানটা কত হবে? দেখো 10 আর 11 যোগ করলে কত হবে? 21। 21 আর 11 যোগ করলে 32। 32 এর সাথে 45 মাইনাস করো, তাহলে কত হবে? 13। 13 হবে কিনা বলো? 13 হবে। তাহলে x এর মান কত হবে? 13। x এর মান হবে 13। x এর মান হবে 13। এখন দেখো x এর মান যদি 13 হয় তাহলে এখন সেম আগের মতো কেস করবে। প্রত্যেকের ক্রমযৌগিক পরিসংখ্যানটা বের করো। মানে ব্যাপারটা এরকম হবে। এবার ফার্স্টে আছে 10। 10 এর সাথে 11 যোগ করলে কত হবে? 21। 21 এর সাথে 13 যোগ করলে কত হবে? 34। 34 এর সাথে 11 যোগ করলে কত হবে? 45। ওকে? আমি কি বলেছিলাম? যেটা বেরোবে 45 এর হাফ করবে। হাফ মানে কত হয়? এটা 45 এর হাফ করলে হবে 22.5। ওকে? 22.5 হচ্ছে। এখন দেখো 22.5 টা কোথায় আছে? কার মধ্যে পড়ছে? 21 এর মধ্যে তো 22.5 নেই। 34 এর মধ্যে আছে 22.5। তার মানে আমাদের কোন কলামটা এখানে আমাদের কাজের? আমাদের এই 21, 31, 21 থেকে 31 এই কলামটাই আমাদের কাজের। তাহলে মধ্যমার মানটা 21 থেকে 31 এর মধ্যেই হবে। ওকে? এখন দেখো এই ধরনের কোশ্চেন যখন করব আমরা, এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে একটা মধ্যমার সূত্র আছে। এই সূত্রটা এখানে লাগবে। মধ্যমা। সূত্রটা কি? সূত্রটা হলো L প্লাস ব্র্যাকেটে n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে L টা কি? n/2 টা কি বলছি? সব বলছি। n মানে হলো যে কলামটা আমার চুজ করলাম সেটার সবথেকে ছোট সংখ্যাটা, মানে 21। এটা হবে L। n/2 কি? n/2 মানে হলো এই যে 45 এর হাফ করলাম না যেটা, এটা হলো n/2। এটা হলো 22.5। CF টা কোনটা?
সিএফ হবে আমার এখানে এই যে এটা 21। সিএফ হবে কি 21, মানে এই যে যেখান থেকে আমি এই যে ক্রমযৌগিক পরিসংখ্যানটা নিচ্ছি, দ্যাট মিন্স আমার যে 13টা 13 ঠিক আগের সংখ্যাটা কোনটা 21, এই ঘরটা। আর এফ হবে কোনটা, এফ হবে আমার 13, যেই কলামের এই এটা বের করছি পরিসংখ্যানটা, সেটা হবে 13। আর এইচ কি, এইচ হলো আমার ডিস্টেন্সটা। এই যে দেখো 21 থেকে 31-এর ডিস্টেন্স কত, 10, 10-এর ডিস্টেন্স। এখন মানগুলো বসাও। এল কত 21, n/2 কত 25.5, সিএফ কত 21, এফ কত 13, এইচ কত 10। 21 প্লাস 22.5 থেকে 21 মাইনাস করলে কত হয় 1.5, এর সাথে 10-এর গুণ বাই 13, তো 21 প্লাস এটা কত হবে, উপরে হবে 15/13। আচ্ছা 21 প্লাস 15-কে 13 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল হবে 1, তারপরে সমস্ত হবে 2/13 হবে কিনা বলো। 13-কে 13 আর 2 পড়ে থাকবে, তাহলে 21 আর 1-এ কত হয়, 21 আর 1-এ হয় 22, তাহলে 22 সমস্ত 2/13, 22 সমস্ত 2/13 অপশন কোনটা আছে, অপশন ডি আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে, ঠিক আছে। খুবই কম এসছে এই ধরনের কোশ্চেন, সব থেকে বেশি এসছে তোমাদের এই যে তোমাদের ফার্স্টে যে প্রথম 2-3টে যে কোশ্চেন করিয়েছি এগুলো বেশিরভাগ এসছে। ওকে, তো আই হোপ এই ধরনের কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু যাদের যাদের সামনে এক্সাম আছে গ্রুপ ডি, ডেফিনেটলি তোমাদের কিন্তু খুবই খুবই তোমাদের উপকৃত হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে তোমাদের, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ওকে, বাই বাই সবাইকে, টাটা।